আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? পাতাগুলো সবুজ বটে, পার্থক্য নাই মোটে, রঙিন রঙিন ফুলগুলো কেমন করে ফোটে? কত রকম মানুষ বাস করে পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাকি একজন আছে, প্রমাণ হলো ঠিক। কান সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এত মানুষ আছে, কারোর সাথে কারো চেহারার মিল নেই। পৃথিবীতে এত মানুষ আছে, এক একজনের আঙুলের ছাপ এক এক রকম। সব করেছেন কে? আল্লাহ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসেন নাই, তখন মক্কার অবস্থা কেমন ছিল? আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া আসেন নাই, মক্কায় আসেন নাই, মক্কার অবস্থা ছিল অত্যন্ত কলুষিত, একেবারে পাপে জর্জরিত এমন একটা সমাজ ছিল মক্কা মুকাররমায়। কিন্তু আল্লাহর পয়গম্বর যে নবী, ইনি কিন্তু আজ থেকে নবী না, দুনিয়া আসার পরে কিন্তু নবী না। পৃথিবীর সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়েছিলেন। অনেক অনেক কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক নবীকে নবী বানিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগে সৃষ্টি, সকলের আগে, দুনিয়া আসছেন সবার পরে। আপনারা দেখেছেন যখন কোনো মাহফিল হয়, এই মাহফিলে প্রধান বক্তা ওঠে প্রথমে না লাস্টে? ভাই, প্রথমে ওঠে একটু যারা এলাকার মানুষ তারা কিছু ওয়াজ নসিহত করে, তারপরে আর তো দূরের কোনো হুজুরে টোয়াজ করে, এরপরে যে হয়তো আছে মানিকগঞ্জ থেকে তার দেবে, তারপরে আরও দূরে ফরিদপুর থেকে যে আসছে তার দেবে, লাস্টে প্রধান যিনি সবচেয়ে দামি তাকেই আমরা বক্তৃতা দিতে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সবার লাস্টে দিয়েছেন। দুনিয়াবাসীকে জানিয়েছেন, নবীজিকে আমি প্রথম বানিয়েছি তাম বিশ্বের শ্রেষ্ঠ করে, আর পাঠাইলাম সবার শেষে, কারণ তিনি হচ্ছেন বিশ্ব নবী। বিশ্ব নবী, তাম দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর, সবার লাস্টে যে সবচেয়ে দামি আলোচনা, সবচেয়ে দামি আলোচনা তিনি করেছেন। সেই ভাগ্য, সেই নসিব আমাদের হয়েছে, আমরা তার উম্মত হতে পেরেছি। প্রায় ভাইরা, তো নবী যখন তিনি আসেন নাই, সেই সময় মক্কার অবস্থা ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আসার আগ পর্যন্ত মক্কার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। মানুষকে মূল্যায়ন করতো না, কেউ কারো সম্মান করতো না। নিজের মা কোনটা বোন কোনটা কে এসব দেখতো না, জিনা করতো। কারণ নাউজুবিল্লাহ। মানে পশুরা দেখবেন, ছাগল গরু আমরা দেখেছি কোনটা মা কোনটা বোন এসব বাসে না। তৎকালীন সময়ে কোনটা মা কোনটা বোন কোনটা কে কি হয় এসব দেখতো না মানুষ, নারীদের ব্যবহার করত। এমন একটা খারাপ অবস্থা তৎকালীন সময় ছিল। ওই সময় এত খারাপ অবস্থা ছিল, যদি কারোর পেটের মধ্যে কন্যা সন্তান আসতো তাহলে পরে তার সম্মান এর ক্ষতি হতো। এমনকি রাস্তা দিয়ে কোনো যুবতী নারী অথবা কোনো গর্ভবতী নারী যদি রাস্তা দিয়ে আসতো, তাহলে যুবকরা রাস্তায় দাঁড়িয়ে থাকতো আর বলতো, ওই দেখ একটা মেয়ে আসতে, ওকে ধর। এবার ধরতো কেন? ওকে ধর, দেখ ওর পেটের মধ্যে কি বাচ্চা আছে। ওই মেয়েকে গর্ভবতী মেয়েকে ধরা হতো এবং সবার সামনে তাকে উলঙ্গ করে তার বুড়ি কেটে দেখা হতো তার মধ্যে ছেলে না মেয়ে। এমন খারাপ একটা সমাজ সেই সময় চালু ছিল। আর ধর্মীয় জ্ঞান তো ছিল না। উলঙ্গ হয়ে, একেবারে ফুল উলঙ্গ হয়ে নারী পুরুষ একসাথে কাবা শরীফ তওয়াফ করত। কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখেছিলেন। 360টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। আর কাবা শরীফ তওয়াফ করার সময় তারা করতেন কি, একেবারে উলঙ্গ হয়ে বেহাপানা অবস্থায় নারী পুরুষ একসাথে তওয়াফ করত, যা ইসলামের একেবারে সম্পূর্ণ হারাম। এই একেবারে সমাজ যখন শেষ হয়ে যায়, খারাপ অবস্থা,
ওই সময় আল্লাহ পাক চিন্তা করলেন, এই বিশ্ব সমাজকে, বিশ্বকে আলোর মুখ দেখাতে হলে একমাত্র এখন উপায় হচ্ছে বিশ্ব নেতাকে দুনিয়ায় পাঠাতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দেখলেন তামাম পৃথিবীতে অন্যায় অত্যাচার ভরে গেছে, মক্কায় সম্মান কেউ কাউকে করে না, সন্তান তার বাবাকে সম্মান করে না, তার মাকে সম্মান করে না, একেবারে কলুষিত সমাজ যখন চলে আসছে, আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন এই সুষম সময়ে আমার পয়গম্বরকে দুনিয়ায় পাঠাবো। আমার ভাইরা, এর পূর্বের অনেক কথা। আল্লাহর পয়গম্বরের বাবার নাম কি ভাই একটু বলেন তো দেখি, আব্বার নাম কি? আল্লাহ নবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তাই তো নাকি? আব্দুল মুত্তালিবের অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তান হচ্ছে আব্দুল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহর যার সাথে বিয়ে হয়েছিল তার নাম ছিল মা আমিনা। অনেক ঘটনা, অনেক ঘটনা। এই আব্দুল্লাহর সঙ্গে একজন, আব্দুল্লাহ সবসময়ের জন্য ব্যবসার জন্য যাইতেন বাইরে, ব্যবসার কাজ করতেন। ব্যবসার কাজ করতে গেলে পরে একদিন এক নারীর সঙ্গে দেখা হয়ে গেল। একজন নারী দেখে আব্দুল্লাহকে, দেখে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে আব্দুল্লাহর কপালের জন্য একটা নূর চমকাচ্ছে, নূর নূর। এই মহিলা ডাক দিয়ে বলে, যুবক আব্দুল্লাহ, তোমাকে দেখে আমার বড় ভালো লাগে, তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে। আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে বিবাহ বসতে চাই, তুমি রাজি আছো নাকি? আব্দুল্লাহ বলে, শোনো রে বোন, আমি সরাসরি তোমাকে বিয়ে করতে পারবো না, যদিও আমি এখনো বিয়ে করি নাই, বিয়ের বয়স আমার হয়েছে, কিন্তু তোমাকে সরাসরি বিয়ে করার অনুমতি আমার নাই। আমার বাবা হচ্ছে মক্কার লিডার, আমার বাবা হচ্ছে অনেক ধনাঢ্য ব্যক্তি, আমার আব্বার সম্মান মর্যাদা অনেক বেশি। যদি আমি বাবার অনুমতি ছাড়া বিবাহ করি, আমার বাবার সম্মান যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে পরে আমাকে সময় দাও, আমি বাড়ি চলে যাই, আমার পিতামাতার সঙ্গে পরামর্শ করে যদি রাজি হয়ে যায় তখন আমি তোমাকে বিবাহ করব। আমার ভাইরা, বাড়িতে আসার পরে, বাড়িতে আসলে পরে আব্দুল্লাহর মা বাবা তাকে অন্যের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তার বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহর সঙ্গে তার স্ত্রী মহব্বত হলো, মেলামেশা হলো। এবার কিছুদিন পরে আবার চলে গেলেন ব্যবসার জন্য সিরিয়ায়। ব্যবসার জন্য যাওয়ার পরে ওই মহিলার সঙ্গে আবার কয়েক মাস পরে দেখা। তুমি না? সে আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ, আমার মনে ইচ্ছা ছিল তোমার সঙ্গে বিয়ে করব, কিন্তু আজকে দেখি তোমার কাছে সেই জিনিসটা নাই যে জিনিসের জন্য আমি তোমার সঙ্গে বিয়ে বসতে চেয়েছিলাম। ডাক দিলে, বোন রে, এমন কি জিনিস আমার কাছে ছিল আমার সাথে বিয়ে করার জন্য তুমি পাগল পাগল হয়ে গিয়েছিলা রে বোন? আমার তো বুঝে আসে না বোন রে, বলো তো দেখি কি দেখেছিলা? বলে, ভাইজান, আমি আপনার অর্থ দেখে বিয়ে করতে চাই নাই, আপনার রূপ দেখে বিয়ে করতে চাই নাই, একটাই মাত্র কারণ আপনার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম, আপনার ললাটে, আপনার কপালে একটা নূর চমকাচ্ছিল, একটা নূর চমকাচ্ছিল। ও ভাইজান, আপনার সাথে যার বিবাহ হয়েছে সেই মা ধন্য হয়েছে, সেই বোন ধন্য হয়েছে, আপনি টেনশন করেন না, আপনার কপালের নূরটা ওই মায়ের পেটে চলে গেছে। গণ সুবহানাল্লাহ। বলে, নূর সেটা কি? বলে, বুঝবেন, কিছুদিন যাক তারপর বুঝবেন। আমার ভাইরা, ইতিমধ্যে তো আব্দুল্লাহ মারা গেল, নবীজির বাবা মারা গেল জন্মের পূর্বেই। এখন যখন আল্লাহ নবীজির মা যখন গর্ভবতী হলো, নবী যখন মায়ের পেটে গিয়েছিলেন, যাওয়ার পরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। কিছু ঘটনা এমন ঘটছে যে অত্যন্ত দামি সেগুলা। আমাদের তো মেয়েদের যখন পেটে বাবু যায়, পেটে বাবু গেলে কয়েক মাস পরে দেখবেন, কয়েক মাস পরে কেন, 2 মাস গেলেই পরে বমি করে, করে কি না? বমি করে, বমি বমি ভাব, বমি করে, কিছু খেতে পারে না, কত কি সমস্যা। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে যখন গিয়েছিলেন,
মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহ নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় মা আমিনার একদিনও বমি বমি ভাব হয় নাই, এবং কি আমরা পেটে গেলে পরে, সন্তান পেটে গেলে পরে মায়ের পেটটা যেমন করে মোটা হয় এমনও মায়ের পেটে মোটা হয় নাই। একেবারে মা আমিনা বলে, আমি বুঝতে পারতাম না যে আমার পেটে নবী আমার পেটের মধ্যে রয়েছে, কোনো কষ্ট কোনো কিছু আমি বুঝতে পারতাম না, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু ঘটনাটা অন্যভাবে ঘটছে। ঘটনাটা এমন করে ঘটছে, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরে মা আমিনা যখন বাইর থেকে যেতেন পানি উঠাতে, কূপ ছিল, কুয়া ছিল। এখন তো পানি মোটর চাপ দিলে পানি উঠে ট্যাঙ্কি পূর্ণ হয়ে যায়, আর পাইপের লাইনে পানি চলে আসে, ট্যাপ ছাড়লে পরে পানি পড়ে। তৎকালীন সময় এমন মোটরের ব্যবস্থা ছিল না, এমন করে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থা যখন ছিল, আমার ভাইরা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠানো হতো, অনেক দূরে পানি ছিল, এই বালতি দিয়ে পানি উঠায় মা বোনেরা কাজ কাম করতেন। আমার ভাইরা, মা আমিনা বলে, আমি যখন পানি আনতে চলে যেতাম, পানি আনতে গেলে পরে যখন কুয়ার কাছে যেতাম, আমি দেখতাম কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলো একবার সাথে সাথে উপরে এসে কুয়াটা পরিপূর্ণ হতো। কোন সুবহানাল্লাহ। কার জন্য? বিশ্বনবীর জন্য, মা আমিনার জন্য না। মা আমিনার গর্বে যে আল্লাহর পয়গম্বর আছে, পয়গম্বরের সম্মানার্থে মায়ের জন্য কষ্ট না হয় এই জন্য পানিটা উপরে চলে আসতো। এমন অবস্থা যখন হতো, প্রতিবেশী বোনেরা ভাবিরা বলতো, এ আমিনা, তুমি এখানেই দাঁড়াও, বাসায় যেও না, তুই বাসায় গেলে পরে পানি নিচে নেমে যাবে, আমরা পানি উঠাতে পারবো না। আমার ভাইরা, শুধু তাইরা, আল্লাহর পয়গম্বর যেদিন মা আমিনার গর্ভে আসছে, সেই দিন থেকে মা আমিনার শরীর থেকে ঘ্রাণ বাইরে শুরু হয়েছে। ঘ্রাণ, এমন সুন্দর ঘ্রাণ যে ঘ্রাণ বিশ্বে কোনো জায়গায় পাওয়া যায় না, এমন ঘ্রাণ যা কোনো জায়গায় পাওয়া যায় না। আমার ভাইরা, স্বাভাবিকভাবে তো আমাদের গা ঘামলে পরে দুর্গন্ধ ছোটে, আমাদের গা ঘামলে দুর্গন্ধ বাইর হয়। শরীর ঘাম অবস্থায় নামাজেও আসা নিষেধ যদি দুর্গন্ধ হয়ে যায়। ঘামযুক্ত পোশাক নিয়ে নামাজে দাঁড়ানো নিষেধ, কারণ তোমার পোশাক দুর্গন্ধ, তোমার পাশে যে দাঁড়াইছে তার নামাজে কষ্ট হচ্ছে, এই জন্য ভালো পোশাক নিয়ে নামাজ পড়তে আসতে হয়। আজকাল তো দেখা যায় আমাদের মধ্যে অনেকে আসে ঘেমে, একবার বাজারে গিয়েছিল, বাজারে যাওয়ার পরে মোটামুটি ঘেমে একেবারে শেষ হয়ে আসে, এই জামাটা গায়ে দিয়ে আসে মসজিদে নামাজ পড়তে, দুর্গন্ধযুক্ত নামাজ। দাঁড়ায় গেল মসজিদে, তার দুই পাশের লোকজন তার ঘামের দুর্গন্ধর কারণে দাঁড়াতে পারে না। এ বেচারা আসছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, আর দুর্গন্ধযুক্ত জামা গায়ে দিয়ে আসলো। অথচ যদি কোনো আত্মীয়র বাড়ি যায়, বন্ধুর বাড়ি যায়, তখন করে কি জানেন? বলে, বিবি শোকেস খোলো, সবচেয়ে দামি জামাটা দাও। কেন, আত্মীয়র বাড়ি যাবা নাকি? বলে, হ্যাঁ, শ্বশুর বাড়ি যাব, বোনের বাড়ি যাব, বেয়ের বাড়ি যাব, ভালো জামা দাও। আল্লাহর ঘরের চাইতে, আল্লাহর ঘরের সম্মানের চাইতে বের বাড়ির সম্মান বেশি, বন্ধুর বাড়ির সম্মান বেশি তোমার কাছে। এই জন্য তুমি আল্লাহর ঘরে আসার সময় জামা গায়ে দিলা দুর্গন্ধযুক্ত, বন্ধুর বাড়ি যাওয়ার সময় জামা গায়ে দিচ্ছ আতর মার্খা জামা। এতে করে বোঝা যায় তোমার কাছে নামাজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই। ওই নামাজ আল্লাহ কবুল করবে না। নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে নামাজ পবিত্র হতে হবে, শরীর পাক হতে হবে, পোশাক পাক হতে হবে, পবিত্র হতে হবে, দুর্গন্ধ হলে হবে না। জামা ছেঁড়া থাক, 36 জায়গায় জামা ছেঁড়া থাক, আপত্তি নাই। আপনার জামা সামনে পিছে ছেঁড়া থাক, সমস্যা নাই, আর তো কাপড় নাই, ওই একটা জামা আছে, ওই জামাটা ধুয়ে সুন্দর করে সাফ করে নামাজ আসবেন, আল্লাহ পাক নামাজ কবুল করবে। আর আপনি একেবার নামাজ পড়তে আসলেন, যে জামা একেবার ভালো জামা কিন্তু গন্ধ, এটা না। এজন্য আমি অনুরোধ করব আমার কোনো মুসল্লির জন্য এমনটি না করে যে বাসার থেকে বাজারে জামাটা গায়ে দিয়ে মসজিদে চলে না আসে। বাজারের জামা আলাদা থাকবে আর মসজিদ জামা থাকবে আলাদা।
সবচাইতে ভালো জামাটা, ভালো পোশাকটা পরে মসজিদে আসতে হয়। এ বিষয়ে আলোচনা বিষয়টা না, তারপরেও একটু বললাম আর কি। আজকের সবচেয়ে ভালো পোশাকটা পরে মসজিদে আসতে হয়, কারণ পৃথিবীতে সবচাইতে দামি জায়গা কোনটা ভাই? আরো জোরে। সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মসজিদে আসবেন ভালো জায়গা জামা পরে, আত্মীয়র বাড়ি ভালো জামা নিয়ে যাবেন, কিন্তু গুরুত্ব মসজিদ থেকে বেশি দেওয়া যাবে না। মসজিদের সম্মান সবচাইতে বেশি। আত্মীয়র বাড়ি যায়, ওটা হচ্ছে আত্মীয়র বাড়ি। এখন সবাই বলুন তবে আমরা কার বাড়ি আসছি? কার বাড়ি? আল্লাহর বাড়ি আসছি। আল্লাহর বাড়ি, এটা হচ্ছে আল্লাহর বাড়ি, এটা আল্লাহর ঘর, এটা বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর বাইত, আল্লাহর বাড়ি। তো এখানে আসলে পরে আমাদের জামা কাপড় এমন হবে কেন? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মা আমেনা বলে, আমি যখন কুয়ায় পানি আনতে যেতাম, কুয়ার পানিটা উপরে চলে আসতো, আর আমার বান্ধবীরা যারা সাথে থাকতো ওরা সকলে বলতো, আমেনা এখন যাস না, একটু দেরি কর, আমরা একটু পানি উঠাই নাই। এরপরে গায়ের সুগন্ধি বাইর হতো। যখন গায়ের সুগন্ধি বাইর হচ্ছে, এলাকা প্রতিবেশী সকলে বলে, কি রে, কি ব্যাপারটা কি? আব্দুল্লাহ তো মারা গেছে, আমেনার স্বামী তো বেঁচে নাই, আব্দুল্লাহ তো মারাই গেছে। অথচ দেখা যায় আব্দুল্লাহর ওয়াইফ মা আমেনা, সে তো দেখি সুগন্ধি ব্যবহার করে। আব্দুল্লাহ তো বেঁচে নাই, উনি হচ্ছে বিধবা মানুষ, আবার কেন সুগন্ধি ব্যবহার করবে? এলাকার লোকজন বলা বলি শুরু করলো। আব্দুল মুত্তালিব সম্মানী ব্যক্তি, কেউ কেউ এসে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কোন দিকে যায়, তুমি কি খেয়াল রাখো নাকি? বলে, কি হয়েছে? আজকাল দেখি তোমার বৌমা সুগন্ধি মাখে। কার জন্য মাখে? সুগন্ধি মাখলে মাখবে তো জামাইয়ের জন্য, সুগন্ধি মাখলে তো মাখবে তার স্বামীর জন্য। যেহেতু জামাই নাই, স্বামী নাই, কার জন্য এটা মাখে? আমরা তোমার কাছে কৈফিয়ত চাই, তুমি তো সমাজের নেতা, তুমি তো নেতাগিরি করো, তোমার বৌমা এমন পরে এমন কোনো সুগন্ধি ব্যবহার করে। এবার আব্দুল মুত্তালিব আস্তে করে বৌমাকে ডাক দিলেন, ও বৌমা, একটু আমার সঙ্গে তুমি দেখা করবা। বৌমা দেখা করার জন্য আসছে। এবার ডেকে বলছে, মা, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি মা, আমার ছেলের সন্তান তোমার গর্ভে আছে, এটাও আমরা জানি। ও মা, আমার সন্তান বেঁচে নাই, আমার ছেলে মারা গেছে। তোমাকে নিয়ে সমাজের লোক কিছু কথা কানাকানি করে, কিছু কিছু কথা বলে। কি কথা বলে বাবা? বলে, মা, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, আমার সন্তান তো বেঁচে নাই, আমার ছেলে বেঁচে নাই। মা, সমাজে একটা আমার সম্মান আছে, আমার ইজ্জত আছে মাগো, তুমি যে ওই সুগন্ধি ব্যবহার করো এটা নাকি অত্যন্ত দামি। ও মা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো এটা আমাদের দেশেও নাকি পাওয়া যাবে না, বড় দামি সুগন্ধি মা, এটা তুমি কই পাইলা? এটা কেন তুমি ব্যবহার করো? আমার সম্মান যাবে, ইজ্জত যাবে মা, এটা তুমি আর ব্যবহার করো না। আব্দুল মুত্তালিব বলে, মা, এটা ব্যবহার করার দরকার নাই, যেহেতু আমার ছেলে তো বেঁচে নাই, তাই তুমি আর এই সুগন্ধি ব্যবহার করো না, সুগন্ধিটা তুমি রেখে দিও, ওটা ব্যবহার করতে হবে না। কোন দেশ থেকে তুমি কাঁদতে আনাইছাও এটা আমি জানি না, তো সুগন্ধি তুমি আর কোনো দিনও ব্যবহার করবে না, এটা আমার সম্মানে ক্ষতি হয়। আসলে কি সে সুগন্ধি ব্যবহার করে ভাই? সুগন্ধি ব্যবহার করে না, সুগন্ধি সে ব্যবহার করে না। সুগন্ধি কেন হলো? এবার ডাক দিয়ে বলছে, আব্বা যান, আপনার কথা তো শেষ। বলে, হ্যাঁ মামা, আমার কথা শেষ। পাশে শাশুড়ি ও বাসা শ্বশুর দুজনেই রয়েছেন। এবার দুজনকে লক্ষ্য করে ওই মা আমিনা বলছে, আব্বাজান, আমি পৃথিবীর কোনো দেশ থেকে সুগন্ধি আনাই নেই নাই, আমি কোনো পরপুরুষের সঙ্গেও কথাও আমি বলি না, আমি কারো মাধ্যমে কোনোভাবে আমি সুগন্ধি নিয়ে আসি নাই। আমার দেশ থেকে তো দূরের কথা, বিদেশ থেকে তো দূরের কথা, আমার দেশ থেকেও পর্যন্ত সুগন্ধি আমি আনাই নাই। আব্বাজান, আপনারা জানেন আপনার ছেলের সন্তান যখন আমার গর্ভে যেদিন থেকে আসছে আব্বা,
সেই দিন থেকে শুরু করে আমার শরীর থেকে একটা ঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে। ও আব্বাজান, এমন ঘ্রাণ বাইর হয়েছে যে ঘ্রাণের আমি জীবনে কোনোদিন এমন ঘ্রাণ আমার নাকে আসে নাই। আমার বন্ধু বান্ধবী যারা রয়েছে, আমার বান্ধবী যারা রয়েছে, তারাও বলে, রে আমি না এত সুন্দর ঘ্রাণ জীবনে কোনোদিন তো পাই নাই, তুই কি ঘ্রাণ পাইলি? আমার আব্বাজান, আমি কোনোদিন পরপুরুষের মুখও দেখি না, কোনো জায়গাতে আমি কোনোভাবে আতরও ম্যানেজ করি নাই। আব্বাজানকে বললেন, আব্বা শুধু তাই না, একটা কথা শোনেন, যে একটু যেটা বললাম, বলে আব্বাজান আমাদের যে কুয়ায় পানি আছে অনেক দূরে, কুয়ার পানিটা অনেক দূরে বালতি দিয়ে উঠাতে হয়। আমি যখন পানি আনতে যাই আব্বা, পানি আনতে গেলে পরে কুয়ার পানিগুলো আমাকে দেখার সাথে সাথে উতলায় উপরে ওঠে, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ও আব্বাজান, পানির জন্য আমাকে ডাক দেবে, আমি না এত কষ্ট করে তোকে তো আসা লাগতো না, যদি সিস্টেম করতে পারতিস আমরা পানি তোর ঘরে যেতাম। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এমন করে বলে আব্বাজান, শুধু তাই না, শোনেন, আমি যেদিকে যাই ঘর থেকে বাইরে, যখন আমি বাইরে যাই, আসমানের যে সূর্যটা দেখেছেন, এই সূর্যটার মুখে এক টুকরা মেঘ এসে লেগে যায়, আমার শরীরে কোনো রোদের তাপ পড়তে পারে না। সুবহানাল্লাহ। আব্বা শুধু তাই না, আমি যদি রাস্তাও দিয়ে চলতে চাই, চলি তাহলে পরে দেখি আব্বাজান আমার পেটে আপনার ছেলে সন্তান আসার পর থেকে রাস্তাও গেলে পরে আমি দেখেছি, আমি যখন রাস্তায় চলি সাইডের ধুলিকণাগুলো যদি থাকে, ধুলিকণা, মরুভূমির ধুলিকণাগুলো, সেগুলো পর্যন্ত আমাকে সালাম করে। শুধু তাই না আব্বাজান, আমি দেখেছি আমি যখন গাছের পাড় দিয়ে যাই, গাছগুলো হেলে দুলে আমাকে সালাম করে আর আমাকে বাতাস করে। আব্বাজান একদিনের জন্য পরপুরুষের মুখ আমি দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা অবাক হয়ে গেলেন। তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে, মারে সমাজের লোক তোমাকে নিয়ে কটু কথা বলেছে, তুমি নাকি পরপুরুষের মুখ দেখেছো, কার মাধ্যমে নাকি বিদেশ থেকে দামি আতর আনাইছো। আমি না বলছে, বাবা পৃথিবীর কোনো দেশের আতর এটা না, পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না, এই আতর পৃথিবীর কোনো দোকানে পাওয়া যাবে না। এটা হচ্ছে আপনার পোতা ছেলে, আপনার নাতি ছেলে আমার গর্বে যেদিন থেকে আসছে, সেই দিন থেকে সুগন্ধি বাইর হওয়া শুরু হয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে তেল চোর, টিন চোর, গম চোর। আর তাম দুনিয়ায়, তাম পৃথিবীর বুকে মাত্র একজন ব্যক্তিকে বলা যায় অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র, এটা হচ্ছে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ফুলের মতো চরিত্র হচ্ছে আমার নবীর, এছাড়া তাম পৃথিবীতে আর কারো চরিত্র এমন মিলবে না। একমাত্র নবীর চরিত্র ছাড়া এর সাথে আর কারো চরিত্র মিলবে না। আমরা আলেমরা আমাদের কত ভুল, কত সমস্যা, শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা এদের মানায়। প্রাণের ভাইরা, তাহলে দেখেন যে কত দামি আল্লাহর পয়গম্বর দুনিয়া আসলেন, আর এখনো আসেন না মায়ের গর্ভে, সেখান থেকে শুরু হয়ে গেল সুগন্ধি ছড়ানো। শুধু তাই না, এবার করলেন কি বলে আব্বা, আর একটু খেয়াল করে দেখবেন, মুখের থুতুটা নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে দেখা গেল থুতুর ভিতর থেকে ঘ্রাণ আসা শুরু হয়েছে। কোন সুবহানাল্লাহ। থুতুর মধ্য থেকেও ঘ্রাণ হওয়া শুরু হয়েছে। তো সেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার নেতা হয়, কবরের মধ্যে আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। যদি আল্লাহর পয়গম্বর আপনার নেতা হয়, আমাদের আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, এই পৃথিবীর কোনো আদর্শ আপনি বাস্তবায়ন করবেন আপনার জীবনে, আপনার সমাজে, আল্লাহর রাষ্ট্রে, আল্লাহর পয়গম্বর অসন্তুষ্ট হবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক উত্তম আদর্শ দিয়ে পাঠাইছে আর বলেছে, দুনিয়ার মানুষ আমি নবী পাঠাইলাম উত্তম আদর্শ দিয়া, তোমরা আমার নবীর আদর্শকে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করো, তোমার পরিবারে বাস্তবায়ন করো। আমরা করি কি? কেউ স্বামীর আদর্শকে বাস্তবায়ন করতে চায়, কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করতে চায়। এই আদর্শ বাস্তবায়ন করলে কোনো দিন লাভ হবে না। আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ।
আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তামাম পৃথিবীর সকলের জন্য উত্তম চরিত্র কেমন হবে, সকল চরিত্র গুণাবলী দিয়া আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমার ভাইয়া টাইম শেষ হয়ে গেছে, শেষ প্রায় আরেকটু সময় আছে। আমি একটা কথা বলি, মনে পড়ে গেল কথাটা বলি। একদিন হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস পয়গম্বর, উনি হচ্ছে আল্লাহর একজন বড় নবী পয়গম্বর। তো ইনি দেখা করছেন আজরাইলের সাথে। আজরাইলকে দেখে বলছে, আজরাইল ভাই তোমার সঙ্গে তো বেশ আমার দেখা হয় মাঝে মধ্যে। বলে হ্যাঁ, তো আমি চাই তোমার সঙ্গে বন্ধুত্ব করব। কি করব? বন্ধুত্ব। তুমি তো আল্লাহর ফেরেশতা আজরাইল, আর আমি তো নবী, তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করার অনুমতি আছে? আজরাইল কয়, অনুমতি আমি দেব, কিন্তু তোমার জান কবজ করার সময় কিন্তু আমি দেরি করব না। তা কয়, আমি জান কবজ চিন্তা করতেছি না, ওইটা বিষয়ে আমি তোমার বলছি না দোস্ত। আমি চাই এইটুকু চাই, তুমি আমার বন্ধু হবে, দোস্ত হবে একটাই কারণে, এটি হচ্ছে যে আমি যে মারা যাব তার আগে 3 বার তুমি আমাকে সিগন্যাল দেবা। কয়বার? 3 বার সিগন্যাল দেবা আমি মরার পূর্বে। ভাই এইটা বলে হ্যাঁ, তাও তোমার আমি সিগন্যাল দেব, মৃত্যু আসার আগে আগে সিগন্যাল দেব। ভাই মামিনার থেকে আলোচনা জারি গেছি, এটা চলবে দীর্ঘ 2 মাস সামনে, আমরা আগামী জুমাতে আবার শুরু করবো ইনশাল্লাহ। কথাটা বলি তো, এবার বন্ধুত্ব হয়ে গেল, সিগন্যাল দেওয়ার দরকার। হঠাৎ করে ও বহুদিন পরে একদিন আজরাইল এসে হাজির, বলে রেডি, জান কবজ করবো। তো জান কবজ করবেন আমারে, কই একবার তো সিগন্যাল পাইলাম না। কই সিগন্যাল পান নাই? কত সিগন্যাল? 3টা সিগন্যাল তো আমি দিয়েই দিলাম। কয় না, আমি সিগন্যাল পাই নাই। কয় ভাই আপনি কেন বুঝতেছেন না, আমি তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলছি না, একটাও সিগন্যাল কিন্তু আমি আপনার কাছ থেকে পাই নাই। আমি আপনাকে বলেছিলাম আমার মৃত্যুর পূর্বে 3 বার সিগন্যাল দিবেন, আমি তাহলে তৈরি হব মৃত্যুর জন্য। যদিও আমি আল্লাহর পয়গম্বর 24 ঘন্টা নিষ্পাপ থাকি, আমি রেডি মৃত্যুর জন্য, কিন্তু আমার থেকে পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য আমি চেয়েছিলাম 3টা সিগন্যাল চেয়েছিলাম। এবার ডাক দিয়ে বলে, ও ফেরেশতা ডাক দিয়ে বলছে, আজরাইল বলছে, শোনো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সময় দিয়েছিলাম, 3 বার সিগন্যাল দিয়েছিলাম। প্রথম সিগন্যাল যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার মাথার চুলটা পাকা শুরু হলো, আপনার দাড়ি পাকা শুরু হলো, ওই হচ্ছে একটা সিগন্যাল। ওই সিগন্যালটা যখন দিলাম আপনার বোঝা উচিত ছিল, চুল যখন পাকা শুরু হয়েছে, দাড়ি যখন পাকা শুরু হয়েছে, আর বুঝি বেশি দিন বাঁচতে পারবো না। চুল কি আপনার পাকছে? বলে হ্যাঁ পাকেছে। আরও একটা সিগন্যাল আপনাকে দিয়েছিলাম, আপনার গায়ের যে চামড়াগুলো ছিল এগুলো তো আগে ছিল অত্যন্ত টাইট ফুল ছিল, এমন ঢিলা ছিল না, অত্যন্ত সুঠাম ছিল আপনার দেহটা, আপনার চামড়াগুলো ছিল টাইট ফুল। এখন বর্তমান চামড়াগুলোর কি অবস্থা? বলে চামড়া তো ঢিলা। বলে ওর একটা সিগন্যাল দিয়েছিলাম যে চামড়া ঢিলা করে দিলাম, তুমি রেডি হয়ে যাও মৃত্যুর জন্য, সৌন্দর্য রূপ কিন্তু তোমার আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার 3 নম্বর সিগন্যাল তোমাকে দিয়েছিলাম, তুমি তো জানো তুমি ছিলা লম্বা মানুষ, তোমাকে তো আমি আস্তে আস্তে কুজো বানাইছি, কুজো হয়েছো কিনা? বলে কুজো হয়েছো। দাঁতগুলো তোমার পড়ে গেছে, পড়ছে কিনা? বলে হ্যাঁ গালের দাঁত পড়ছে, প্লাস আমি কুজা হয়ে গেছি। বলে দোস্ত এইগুলো হচ্ছে তোমার সিগন্যাল, একটু মনে রাখবে, কোনো মানুষ যখন সে মারা যাবে, যখন সে বুড়া হয়ে যাবে, তাকে বুঝতে হবে যে কোনো মুহূর্তে আমি রেডি। যদিও বয়স থেকে 60 বছর 70 বছর, এর মধ্যে যে কোনো সময় মৃত্যু হতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে, ছোট বয়সে হতে পারে, যুবক বয়সে হতে পারে, বুড়া বয়সে হতে পারে, কিন্তু যখন চুল দাড়ি পেকে যায়, দাঁত যখন পড়ে যায়, চামড়া যখন ঢিলা হয়ে যায়, ওই সময় আর কিন্তু দেরি করা যাবে না। 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ আর কামাই করা যাবে না, যাকাত আর ছেড়ে দেওয়া যাবে না, হজ আর ছেড়ে দেওয়া যাবে না, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যা করার তাই করতে হবে। আমার ভাইরা, আজকে সমাজে দেখা যায় এই মুরব্বী মানুষগুলো চায়ের দোকানে বসে বসে চা খায়, আজান হলে পরেও মসজিদে নামাজের জন্য আসে না, ঠিক কিনা? আজান হয়ে গেল, মুরব্বী মানুষ দোকানে বসে বসে টিভি দেখে আর চা খায়। ইয়াংরা বলে আরে আমার নামাজে যাবো কি, দাদাই তো নামাজ পড়ে না। ছেলে বলে আরে বাবাই তো নামাজ পড়ে না, বাবা ওই যে টিভি দেখে আর চা খায়, আমি নামাজে যাব কেন? আপনার সন্তানকে শিক্ষা দেবেন আপনি নামাজি হন, সন্তান নামাজি হবে।
আপনি নামাজ পড়বেন না, সন্তান কোনোদিন নামাজ পড়বে না। আপনি যদি প্রতি জুমায় মসজিদে 100 টাকা দান করেন আপনার বাবার নামে, ভালো করে বুঝবেন, আপনি যদি প্রত্যেক জুমায় আপনার বাবার নামে 100 টাকা দান করেন, তাহলে আপনার ছেলে দেখবে যে আমার বাবা আমার দাদার নামে 100 টাকা দান করে, তাহলে আমার বাবা যখন মারা যাবে আমিও তখন দান করব, ঠিক কিনা? এমন অবস্থা হবে, সে শিখবে। আমি কিন্তু আমার ছেলের বলি, আব্বু ড্রয়াতে টাকা নাও, কিছু যা কিছু নেয় প্রত্যেক জুমায়ও ওকে বলি, কারণ আমি শিক্ষা দিচ্ছি আমার বাবা আমার ছেলের জন্য বোঝে যে না আমার আব্বু প্রতি জমায় আমার দাদার নামে টাকা দান করে। ওকে যা দিক ভাই, অল্প হোক যা হোক, আমি দেওয়া শিখাইছি। তো এই জন্য আপনার দিকে আপনার সন্তান শিখবে, আপনি নামাজি হলে সন্তান নামাজি হবে। টাইম শেষ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ শরীফ আদায় করার তৌফিক দান করুক, আর আল্লাহর পয়গম্বরের চরিত্র মাফিক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। আপনার জীবন, আপনার সংসার, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আল্লাহর পয়গম্বরের আনিত বিধান মাফিক হোক, এইটা আপনারা সকলেই চাইবেন। যদি আল্লাহর নবীর সুপারিশ পেতে চান, আল্লাহ নবীর সুপারিশ যদি নসিবে নিতে চান, আল্লাহ নবী যেভাবে যা করছে সেভাবে করার মতো চিন্তা মাথায় নেবেন, আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক